তাহলে রেস 4-এ আবার ব্যাক করছে সাইফ আলী খান, কিন্তু সালমানের তাহলে কি হবে? এদিকে শাহরুখ খানের পার্টিকে না বলল জন আব্রাহাম, বাট এই না বলার পরে শাহরুখ জনের সঙ্গে কি করেছিল সেটা জানলে আরো বেশি অবাক হবেন। এন্ড ফাইনালি থাকছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা এখন রণবীর কাপুরের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন সেটাও বলবো। প্রথমেই আসি রেস 4-এর কাছে। রেস ফ্র্যাঞ্চাইজের রেস 1, রেস 2 মুভি যে কোন লেভেলে ছিল সবাই জানে, বাট রেস 3-তে যখন সালমান খান ঢুকলো তারপর সেটা হলো ডিজাস্টার। এবং রেস 4 হবে এটাও সবাই মোটামুটি জানতো, বাট এতদিন সবাই জানতো যে রেস 4-এ আবার সালমান থাকবে এবং কি হবে না হবে সেটা নিয়ে নানা রকম আলোচনা চলছিল। বাট এখন বাজ উঠেছে রেস 3 এর পর এবং সালমান খানের বিগত সিনেমার দশা দেখে সালমান একটু কনসিয়াস হয়ে গেছে এবং সে চাচ্ছে না যেই মুভিতে দর্শকরা সন্তুষ্ট হতে পারেনি সেই ফ্র্যাঞ্চাইজ আবার ব্যাক করতে, এবং সালমান খান রেস 4 থেকে সরে যাবে। অ্যান্ড বলিউড লাইফের একটা রিপোর্ট থেকে বলা হচ্ছে এই মুভির প্রডিউসার রমেশ তরানি সাইফ আলী খানের সঙ্গে ডিসকাশন করেছেন এবং সাইফ আলী খান রেস 4-এ ব্যাক করতে খুব ইন্টারেস্টেড। এবং জানা গিয়েছে রেস 4-এর স্টোরি অলরেডি ঠিক করা আছে, জাস্ট কিছু বিষয়ে ব্যাটে বলে মিলাতে হবে এবং সবকিছু মিলে গেলেই 2025-এর শুরুর দিক দিয়েই রেস 4-এর শুটিং স্টার্ট হবে এবং সাইফ আলী খানের রেস 4-এ থাকবে একটা গ্র্যান্ড এন্ট্রি। এবার আসা যাক সন্দীপ রেড্ডি ভাঙ্গার কাছে। তাহলে রণবীর কাপুরের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অ্যানিমেল মুভির ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গাই। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে অ্যানিমেল মুভির মধ্য দিয়ে রণবীর কাপুর এই মুভিটার এমন একটা বেঞ্চমার্ক ক্রিয়েট করেছে এবং তার পারফরমেন্স এমন লেভেলের ছিল যে রণবীর কাপুর কিন্তু সুপারস্টারের তকমা পাওয়া শুরু করেছিল। কিন্তু এখানে সমস্যা হচ্ছে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ হোক বা মিডিয়া রিপোর্টস হোক সব জায়গাতে অ্যানিমেলকে সন্দীপ রেড্ডি ভাঙ্গার মুভি বলা হয় এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গাকেই বেশি ক্রেডিট দেওয়া হয় অ্যানিমেলের সাকসেসের জন্য। এবং কিছু মিডিয়া রিপোর্টস বলছে এই বিষয়গুলো নিয়ে অ্যাকচুয়ালি রণবীরের একটু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ সে তো সুপারস্টার তকমা পাওয়া শুরু করেছিল এবং রণবীরের এখন এই টার্গেট যে ভাই এই তকমাটা ধরে রাখতে হলে এবং ঠিকঠাক মতো এস্টাবলিশ করতে হলে তাকে আরো কয়েকটা ব্লকবাস্টার ব্যাক টু ব্যাক দিতেই হবে। এবং এই কারণে রণবীর বেশ উঠে পড়েই লেগেছে নেক্সট ফিল্মগুলো কি হবে সেটা প্ল্যানিং করতে। ফাইনালি আসি শাহরুখ খানের কাছে। তাহলে জন আব্রাহাম শাহরুখের পার্টিকে বলেছিল না, মানে বিষয়টা হলো পাঠানের সাকসেস সময় শাহরুখ খান একটা পার্টি থ্রো করে যেখানে জন আব্রাহামকে ইনভাইট করা হয় এবং জন আব্রাহাম যখন ইনভাইটে সাড়া দিচ্ছিল না তখন পার্টির দিন শাহরুখ খান জনকে ফোন করে বলে পার্টিতে আসছো না কেন? তখন জন বলে যে আমি পার্টিতে আসবো না, আমি এখন ঘুমাবো। এবং শাহরুখ জিজ্ঞেস করে হোয়াট, তুমি ঘুমাবা? আমরা সবাই মিলে তোমার জন্য ওয়েট করছি, আমরা সাকসেস পার্টি রেডি করছি। তখন জন বলে যে শাহরুখ ভাই আমি সত্যিই ঘুমাবো। এবং শাহরুখ তখন কি করলো? শাহরুখ কিন্তু তখন জনের উপর রাগ করেনি যে জন আসবে না, শাহরুখ জাস্ট জনকে বলে তোমার লাগবেটা কি সেটা বলো। জন তখন মজার ছলে বলেছিল আমাকে একটা ভাই দামি বাইক দাও। এরপর জন আব্রাহাম পরের দিন সকালবেলা উঠে গিয়ে দেখে ঘুম থেকে শাহরুখ খান জনের জন্য লাক্সারিয়াস একটা দামি বাইক পাঠিয়ে দিয়েছে। এবং জন আব্রাহাম রিসেন্টলি এই ঘটনা শেয়ার করে এবং সে জানায় শাহরুখ খান ইন্ডাস্ট্রির একটা ট্রেজার, একটা সম্পদ এবং সে সবাইকে যেভাবে ট্রিট করে ওটা একটা রাজকীয় ব্যাপার হয়ে দাঁড়ায়।